হাদিস বুখারীতে আছে বলে দুমদাম করে বগল বাজাইলেন, হুজুর বুখারীতে পাইছি। না, এগুলো জাহিলিয়াতের কাজ হবে। কিন্তু বাকি কথাটা মুফতি সাহেবদের কাছ থেকে বুঝে নিন। কথা বুঝে আসছে তো? আমল করা বর্তমান যুগে এই হাদিস যাবে না। হ্যাঁ, কখনো যদি আল্লাহ এমন সময় দেয় তখন এই হাদিস আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। না, আমি তো ছোট মানুষ, এলেন গেলাম না, এটা একটু জিজ্ঞেস করে নিয়ে আমার বন্ধুগণ, হাদিস কয়টা বলছি? 5টা না? হাদিস নাম্বার 6, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইকরাল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, তোমরা কোরআন পড়ো, বেশি বেশি করে তোমরা কোরআন পড়ো। আল্লাহর নবী বলেন, কেন কোরআন পড়বে? জানো? কারণ কিয়ামতের দিন এই কোরআন পাঠক পাঠিকার জন্য আল্লাহর সামনে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এরপরে আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, ইকরাউজ যাহরাইন, তোমরা এই কোরআনের 2টা উজ্জ্বলতম সূরা পড়বা। কয়টা? জোরে বলেন। আল্লাহর নবী বলেন 2টা উজ্জ্বলতম সূরা বেশি বেশি করে পড়বা। আল্লাহর নবী সাহাবারা বললেন, কেন পড়বা? জানো? ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াওমাল কিয়ামাত কান্নাহুমা গামামাতান। এই 2টা সূরা হাসরের দিন 2 খণ্ড মেঘ অথবা 2টা ছায়া হয়ে তোমার সামনে আল্লাহর সামনে তোমার পাশে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, শুধু তাই না, আও ফিরকানিন মিন তাইরিন সাফা, অথবা 2টা উড়তে থাকা পাখির ঝাঁক তোমার পাশে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, এই 2টা সূরা আল্লাহর কাছে সুপারিশ করে ঝগড়া করা আরম্ভ করবে। তর্ক করতে করতে ওই বান্দাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই ছেলেগুলো পড়ে না এই 2টা সূরা? মাদ্রাসার ছেলেগুলো পড়ে না ভাই? আমরা পড়বো ইনশাআল্লাহ। পড়বো ইনশাআল্লাহ না চায়ের দোকানে বাজ কাটাই দিব সময়? পড়বো ইনশাআল্লাহ, পড়বো। আর সূরা বাকারা যদি পড়েন আর একটা লাভ আছে, আর একটা লাভ কি জানেন? আপনাদের অনেকের বাড়িতে জিনের সমস্যা আছে না ভাই? কত হয়? বাচ্চা কাচ্চার জিন ধরে, স্ত্রীর ধরে, হাবিজাবি জিন সমস্যা করে। হুজুরের কাছে ঝাড়ফুঁক করতে যান, পানি পড়ান, কিচ্ছু করার দরকার নাই। একটা আমল বলে দিচ্ছি, এই আমলটা করেন, ইনশাআল্লাহ আপনার বাড়ি থেকে আল্লাহ তাআলা জিনকে মাহফুজ রেখে দেবেন। দুষ্ট শয়তান জিন, বিনা টাকার ব্যবসা, মানে টাকা খরচ হবে না কিন্তু সুস্থ হয়ে যাবেন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা, আল্লাহর নবী বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, তোমরা তোমাদের ঘরটাকে কবর বানাবা না। কি বানাবা না? কবর। নবীজি বলেন, ফাইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। আল্লাহর হাবিব বলেন, যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘর থেকে শয়তান চিরতরের জন্য পালিয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। হাদিস নাম্বার 7, এই ছেলেগুলার যে আপনারা টাকা দেন, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, মাসালি ওয়া মাসালুকুম মাসালিল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন। আল্লাহর নবী বলেন,
আল্লাহর নবী বলেন, মাসালিল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন, তোমাদের মধ্যে যে ঈমানদার মুসলমান নিয়মিত কোরআন তেলাওয়াত করে, নবী বলেন আল্লাহর কাছে তার দৃষ্টান্ত হলো কামাসালিল উতুরুজ্জা, মিষ্টি কমলা লেবুর মতো আল্লাহর কাছে তার দৃষ্টান্ত। আল্লাহর নবী বলেন সাহাবারা মিষ্টি কমলা লেবুর মতো কেন জানো? নবীজি বলেন রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, যেই কমলা লেবুর স্বাদ অনেক মিষ্টি, যেই কমলা লেবুর ঘ্রাণ অনেক সুন্দর। আল্লাহর নবী বলেন আমার উম্মত যেই মানুষটা কোরআন তেলাওয়াত করলো নিয়মিত, আল্লাহর কাছে তার দৃষ্টান্ত হলো মিষ্টি কমলা লেবুর মতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা কোরআন না পড়ে মনের মাথায় সময়গুলো কাটিয়ে দেন, চায়ের দোকানে সময়গুলো নষ্ট করে দেন, আল্লাহর নবী বলেন উম্মাত ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, আল্লাহর নবী বলেন যারা কোরআন পড়ে না, যেই মুসলমান কোরআন তেলাওয়াত করে না, নবী বলেন আল্লাহর কাছে তার দৃষ্টান্ত হলো কামাসালিত তামরা, খেজুরের মতো। নবীজি খেজুরের কথা এজন্য বললেন, আল্লাহর নবী বলেন সাহাবারা খেজুর খেতে স্বাদ লাগে কিন্তু খেজুরের কোনো ঘ্রাণ নাই, ঠিক কিনা? আরো জোরে কর। মুসলমান ইমানদার এই মাদ্রাসার ছেলেগুলার আল্লাহর কাছে মূল্য হলো মিষ্টি কমলা লেবুর মতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এজন্য যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। অধিকার চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, এতেই পাবে সুখ শান্তির ঠিকানা, এতেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? জোরে বলেন। এ যে চিরবাণী চিরঅভিধান, এ যে চিরবাণী খোদারি কালামে পাক, এই দুনিয়া ওই দুনিয়া, এই দুনিয়া ওই দুনিয়া, শান্তি পাবে তুমি তো জাহানে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যতদিন দুনিয়াতে জীবিত রাখবেন, যতদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকবো, আমরা আল্লাহর কোরআন নিয়েই বেঁচে থাকবো। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ কোরআনের সঙ্গে যার সম্পর্ক হয়ে যায়, আমার রবের সাথে তার সম্পর্ক হয়ে যায়। আর নবী বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, এই পৃথিবীতে কিছু মানুষ আছে আল্লাহর পরিবারের লোক। সুবহানাল্লাহ বলবেন না? নবী বলছেন কিছু মানুষ আছে কার পরিবারের লোক? জোরে কোন? আল্লাহ। সাহাবারা চমকে উঠলেন, হুজুর বলেন কি আপনি? আল্লাহর পরিবারের লোক কারা হুজুর? তারা কারা? নবী বলেন শোনো, আল্লাহর পরিবারের সদস্য হলো তারা, আল্লাহর পরিবারের লোক হলো তারা আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। দুনিয়ায় যে ঈমানদার কোরআন পড়ে যারা, আল্লাহর পরিবারের সদস্য হলো, জোরে কোন? তারা। পড়বেন না ইনশাআল্লাহ? কোরআন ওয়ালাকে ভালোবাসবেন না? চাচাজি আমি মুসাফির মানুষ, আমি আপনাদের সেই ছোট্ট বাগিবিল্লাহ 6 বছর আসে আগা মানুষটা। আমি আজ আপনাদের একটা কথা বলি, একটা কথা ভুলে যাই, ছোট্ট কথা, সব কথা ভুলে গেলেও এই কথাটা ভুলে যাবেন না।
আমি মুসাফির মানুষ, হ্যাঁ আমি ছোট্ট মানুষ, আপনাদের কারোর ভাই, আমি কারোর সন্তানের মতো। লকডাউনের পর থেকে আর বাংলাদেশে আমি যেতে পারি না, যাই না, এদিকে সময় দিতে পারি না বলে। তো বাংলাদেশের কোনো একটা জায়গায় আমি মাহফিল করতে গিয়েছি, এখান থেকে 5-6 বছর আগের কথা বলতেছি। সেখানে মাহফিল করতে গিয়েছি, যেই বাড়ি আমাকে থাকতে দিয়েছেন উনি একজন আলেম, হাফেজ কিনা জানি না, তবে আলেম এটা শিওর। ওই আলেম আমাকে বললেন মাগরিবের নামাজের পর, হুজুর আপনার স্টেজে ওঠার সময় রাত 9টা অথবা 9:30, চলুন একটা কবর আপনাকে জিয়ারত করতে নিয়ে যাব। আমি চিন্তা করলাম আমি মুসাফির, মনে হয় আল্লাহর কোনো ওলির কবর হবে। মুসাফির মানুষ যায় কবর জিয়ারত করার সুন্নাতই নিয়েতে গেলাম। রাতের বেলা মাগরিবের নামাজের পর আমি কবর জিয়ারত করতে ওনার সঙ্গে গেলাম। আমি গিয়ে দেখলাম কবরের মধ্যে সাধারণ সব কবরগুলা রয়েছে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, ভাই মাওলানা সাহেব, আপনি আমাকে কবর জিয়ারত করতে আনলেন, আমি মনে করলাম আল্লাহর কোনো ওলির মাজার হবে, কিন্তু দেখি সাধারণ একটা কবর। ওই আলেম বলেন, হুজুর দোয়া করে নেন, জিয়ারত করে নেন, এরপরে বাড়ি গিয়ে ঘটনাটা আপনাকে বলবো। জিয়ারত শেষ করলাম, বাড়ি আসলাম, ওনাকে জিজ্ঞাসা করলাম ঘটনাটা আমাকে একটু বলেন। ওই আলেম আমাকে বলেন, হুজুর ওই কবরের মধ্যে এমন একজন মহিলা শায়িত রয়েছে, এমন একজন মহিলার কবর রয়েছে, যেই মহিলার 4টে সন্তান, 4জনই কোরআনের হাফেজ। আমি ওনারে বললাম, এমন অনেক বাবা মা দুনিয়াতে আছেন যাদের সন্তানরা হাফেজ আলেম সবগুলা। বললেন, হুজুর ওই মহিলার জীবনটা আলাদা। আমি শোনার জন্য আগ্রহী হয়ে গেলাম, একই গ্রামের মানুষ তারা। আমাকে বললেন, হুজুর ওই সন্তান, ওই মহিলার 4 নম্বর সন্তানটা যখন পেটে, ওই মহিলার স্বামীটা মারা যায়। 3টে সন্তান, 3জনাই মাদ্রাসায় পড়ে। সন্তান পেটে, ওই সন্তানটাও ভূমিষ্ঠ হলো, সন্তানটাও ছেলে। ছোট ছেলেটার নাম আব্দুল্লাহ। সন্তান 4টা, 7 বছরের মতো বয়স। ছোট ছেলেটা কয়েক পারার হাফেজ, 3টা ছেলে পুঙ্খানো কোরআনের হাফেজ। ছোট ছেলেটাও পরিপূর্ণ হাফেজ হবার কিছু বাকি আছে। হঠাৎ তার মা একদিন সন্তানগুলোরে ডাক দিলেন, বাবা আমার শরীরটা তেমন ভালো না, আমি হয়তো আর বাঁচব না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তোমার ছোট ভাই আব্দুল্লাহকে মাদ্রাসা থেকে বাড়ি আনো। বড় ভাই গেল মাদ্রাসায় বাড়ি আনার জন্য। 4জন সন্তান মায়ের মাথার কাছে বসা। মা বলে, বাবা আমি হয়তো আর বাঁচব না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তোমরা আমার মাথার কাছে দাঁড়াও, পায়ের কাছে দাঁড়াও, সূরা ইয়াসিন রহমান পড়া তেলাওয়াত করো। ছোট সন্তানটা পাতক পাখির মতো কান্না করে, মা দুনিয়াতে আসার পর আব্বার মুখ দেখি নাই, আব্বারে পাই নাই। ছোট্ট মানুষ, তুমি আমাদের দুনিয়ার সব, আর যদি তুমি মারা যাও আমার চির এতিম হয়ে যাব মা। ওই আলেম বলেন, হুজুর শুক্রবারের দিন জুমার নামাজের আগে হঠাৎ তাদের বাড়ি থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। আমরা গিয়ে দেখলাম ওর জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এত গরিব, এতটা গরিব তারা, সন্তান ওই মায়ের জন্য কাফনের কাপড় কিনবে, আতর কিনবে, গোলাপ পানি কিনবে, এতটুকু টাকা তাদের কাছে নাই।
আমরা নিজেরা, গ্রামের মানুষ নিজেরা অর্থ দিলাম, দিয়ে গোসল করালাম, আতর কিনলাম, কাফন কিনলাম। আসরের মাগরিবের নামাজের পর ওর মাকে আমরা কবরস্থ করলাম। রাতের বেলা, গভীর রাত, ওই ছোট্ট সন্তানটারে আর খুঁজে পাওয়া যায় না। গ্রামের মানুষ খোঁজা আরম্ভ করলাম। 7 বছরের ছোট্ট ছেলেটা আব্দুল্লাহ, তাকে আর খুঁজে পাওয়া যায় না। আব্দুল্লাহ কোথায় গিয়েছে? খুঁজতে খুঁজতে বলেন আমরা দেখলাম তার মায়ের কবরের পাশে পড়ে ডুকরে ডুকরে কান্না করতেছে। ছোট্ট আব্দুল্লাহকে বললাম, আব্দুল্লাহ, তোমার মা আর পৃথিবীতে আসবে না, তোমার মা আর আসবে না, চলো বাড়ি চলো। আব্দুল্লাহ মায়ের কবর ধরে কান্না করে বাড়ি যাবে না। অবুঝ মানুষ। রাত যখন গভীর শেষ হয়ে গিয়ে সুবহে সাদিক হয়ে যায়, ওনার বড় ছেলেটা বলেন, হুজুরে বলেন, ওনার বড় ছেলের কাছ থেকে আমার শোনা, আমি ফজরের সময় স্বপ্নে দেখতে পেলাম আমার জনম দুঃখিনী মা একটা ফুলের বাগান থেকে আমাকে হাত দিয়ে দিয়ে ডাকে। আমি মায়ের কাছে গেলাম। ও যুবক, মানুষের কাছে শোনা গল্প না, নিজে চোখে কবরটা দেখে আসছি। যারা নিজেরা হাতে গোফল দিয়েছে, কাফন পরিয়েছে, তাদের কাছ থেকে শোনা কথা। ওনার বড় ছেলে বলেন, আমি রাতের বেলা স্বপ্নের মাধ্যমে আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম, মা, ও আমার জনম দুঃখিনী মা, আল্লাহ আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছেন? মা বলেন, বেটা, তোমার বাবা মারা যাবার পর আমি অন্যের বাড়ি কাজ করে করে তোমাদের কোরআনের হাফেজ বানায়াছিলাম। তোমাদের কোরআনের হাফেজ বানানোর কারণে আমার আল্লাহ আমার জীবনের গুনাহগুলা মাফ করে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়েছে। ও আমার সন্তান আব্দুল্লাহ, তোর হেফাজতে দিলাম, আব্দুল্লাহ রে তোর হেফাজতে দিলাম, আমার সন্তানটারে দেখে রাখবি, আমার আল্লাহ তোদের কোনো কষ্ট দিবে না। আমি আল্লাহর কাছে বলবো, আমার আল্লাহ দুনিয়ায় তোদের সাহারা বার করে দিবেন। এ আসামের যুবক, বাস্তব কথা, বাস্তব কথা, মানুষের গল্প নয়। হাদিসে রাসূল বলেছেন, কোন আলিম, কোন হাফিজ তার মরা বাবা মায়ের কবরের পাশে গিয়া আল্লাহর কাছে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদেন, আল্লাহ, আমার বাপের কবর, এটা আমার মায়ের কবর, এটা আমার বাবার কবর, এটা আমার মায়ের কবর, আমার বাপরে তুমি মাফ করে দাও, আমার মারে তুমি মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, কোন হাফেজ আলেম যদি বাবা মায়ের কবরের সামনে গিয়ে আল্লাহর কাছে কাঁদে, তার চোখের পানি নাকের ডগায় আসার সাথে সাথে আল্লাহ তার বাবা মার কবরকে মাফ করে দেয়। আসামের মুসলমান সন্তান যাদের নাই, সন্তান হাফেজ আলেম বানানোর সৌভাগ্য আর হয় নাই। আপনাদের সন্তান বাকি বিল্লাহ বলে যায়, সম্ভব যদি হয় এই তালিবুল ইলমদের একটু ভালোবাসেন, এদেরকে সন্তান মনে করে নিয়ে আমার আল্লাহর কাছে যদি এটা কবুল হয়ে যায়, এদের দুআর বদৌলতে আমার আল্লাহ জান্নাতি হিসাবে ঘোষণা দিয়ে দিবে। পারবো আমরা? পারবো ইনশাআল্লাহ? এদের সন্তান রূপে মনে করতে পারবো?
ইনশাল্লাহ কে কে পারবে একটু হাত তোলেন তো দেখি। এই মাদ্রাসার ছেলেদের সন্তান রূপে মনে করব আমরা। মাবুদ তুমি আমার ভাইদের সবার হাত কবুল করে নাও, বলেন আমিন। আল্লাহ ওদের দিলের মধ্যে তুমি মাদ্রাসার ছেলেদের প্রেম মহাব্বত পয়দা করে দাও আল্লাহ। আল্লাহ এদের দিলের মধ্যে তুমি কলিজা ভরা মহাব্বত তুমি ভালোবাসা ঢেলে দাও, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের যাদের আব্বা নাই আম্মা নাই মাদ্রাসার ছেলেদের কাছে আসবেন, 200 টাকা 500 টাকা হাদিয়া দিয়ে বলুন, বাবা আমার বাবা মা মারা গেছে, একটু দোয়া করো না, আমার আব্বা নাই মা নাই, একটু দোয়া করে দাও। আপনি তো যাবেন কবরের পাশে কাঁদবেন, আর এদের দোয়া নবীজি বলেছেন আমার আল্লাহর কাছে তলিবুল ইলমরা হাত পাতলে আমার আল্লাহ ফেরাইয়া দেয় না, আমার আল্লাহ ফেরাইয়া দেয় না। এদের কাছে এসে একটু দোয়া নিয়েন, একটু দোয়া নিয়েন, কিসমত যদি ভালো হয় এই দোয়ার বদৌলতে আপনার আব্বা আম্মার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছেন। ওনার জামানায় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। ওই বুজুর্গ ব্যক্তিটা রাতের বেলা স্বপ্ন দেখেন একজন ব্যক্তির গায়ে জাহান্নামার পোশাক, একজন ব্যক্তির গায়ে। ওই বুজুর্গ ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা তোমার গায়ে জাহান্নামার পোশাক কেন, কি অপরাধ তুমি করেছো? স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করলেন। ওই ব্যক্তিটা বললেন আমি দুনিয়ায় বড় অপরাধ করেছিলাম, এই জন্য আল্লাহ আমার গায়ে জাহান্নামার পোশাক পরিয়ে দিয়েছেন। ওই মৃত ব্যক্তিটা বললেন, ও বুজুর্গ ব্যক্তি আপনি আমার জন্য একটা উপকার করে দেন। কি উপকার বলুন? অমুক গ্রামে যাবেন, অমুক গ্রামে আমার একজন কন্যা সন্তান জীবিত আছে, ওই সন্তানটারে বলবেন, ও আমার ওই মেয়েটাকে বলবেন তোমার বাবার নামে তুমি কিছু আল্লাহর রাস্তায় সদকা করে দাও, আল্লাহর রাস্তায় দান করে দাও। যদি আমার মেয়েটা সদকা করে দেয় আমার আল্লাহ ওই সদকার বিনিময় আমার গোর আযাব আল্লাহ মাফ করে দিবেন। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওই বুজুর্গ ব্যক্তিটা বুজুর্গ মানুষটা খোঁজাখোঁজ নিয়ে ওই গ্রামের মধ্যে গেলেন, জিজ্ঞাসা করলেন অমুক ব্যক্তি নামে কোন মানুষ কি আপনাদের গ্রামে কয়েকদিন আগে মারা গিয়েছে? লোকজন বলল হ্যাঁ ওই তো তার কবর। ওই বুজুর্গ ব্যক্তি বললেন ওই লোকটার কি কোনো সন্তান আছে? বলল হ্যাঁ একজন মেয়ে সন্তান আছে। ওই বুজুর্গ জিজ্ঞাসা করলেন মেয়েটা কোথায়, আমার সঙ্গে একটু দেখা করায় দাও। গ্রামের লোকজন বললেন আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি আল্লাহর একজন মাহবুব বান্দা, ভালো মানুষ, বুজুর্গ মানুষ, ওই মহিলার খোঁজ আপনি কেন নেন? বুজুর্গ ব্যক্তিটা কোনো মতে বলতে চায় না। ওই মানুষগুলো বললেন আপনার দেখি তো ভালোই মনে হয়, আপনার মতলব তো খারাপ। বুজুর্গ ব্যক্তি বলে আমাকে ভুল বুঝবেন না, মেয়েটার পরিচয়টা আমাকে দাও। কেন তোমরা এমন কথা বলো? ওই গ্রামের মানুষগুলো বললেন ওই মেয়েটার চরিত্রহীনা, তার যৌবনকে বিক্রি করে, আর আপনি তার ব্যাপারে খবর নেন, আপনার মতলব কিন্তু ভালো না। ওই বুজুর্গ ব্যক্তি তাও স্বীকার হয় না। আল্লাহর বান্দারা আমাকে তোমরা দোষারোপ করো না, মেয়েটার পরিচয় আমাকে দাও, আমি বড় সমস্যার মধ্যে আছি। বললেন ওই দিকে যাও, ওই নদীর পারে যাও, ওইখানে গেলে মেয়েটার সঙ্গে দেখা পেয়ে যাবে। বুজুর্গ ব্যক্তিটা নদীর পারে গেলেন, গিয়ে দেখলেন একজন মহিলা, নাম জিজ্ঞাসা করলেন তোমার নাম কি? অমুক। জি। আর তোমার বাবার নাম কি? অমুক। জি। তোমার বাবা কয়েকদিন আগে দুনিয়া থেকে কি চলে গিয়েছে? জি আমার বাবা চলে গিয়েছে। ওই বুজুর্গ ব্যক্তি বলেন গতদিন রাত্রে আমি স্বপ্ন দেখলাম তোমার বাবার গায়ে জাহান্নামার পোশাক পরিধান করানো হয়েছে। তোমার বাবা বলেছে আমার মেয়েকে গিয়ে বলবা, আমার মেয়েকে আল্লাহর রাস্তায় একটু সদকা করতে বলবা, আমার আল্লাহ ওই দানের বিনিময়, সদকার বিনিময় আমারে আল্লাহ মাফ করে দিবেন। বুজুর্গ ব্যক্তিটা ওই কথা বলার পর ওই মহিলাটা রাগান্বিত হয়ে নদী থেকে এক আজলা পানি নিয়ে ওই বুজুর্গ ব্যক্তির মুখে ছুঁড়ে মারলেন। ঠাট্টা কইরা বিদ্রুপ করে আজলা নিয়ে পানি মুখে মারলেন। ও বুজুর্গ
আমার বাবার কারণে আজ আমার যৌবন বিক্রি করে খেতে হয়। আমি দুনিয়ার একটাই তার সন্তান, আমার জন্য কিছুই রেখে যাই নাই। আমি সংসার চালাবো, রুজি উপার্জন করব, এতটুকু ব্যবস্থা আমার নাই। আর সেই বাবার জন্য আমার কাছে সদকা চাইতে আসছেন। না না, আমি সদকা দিব না, চলে যাও, আমি বাবার জন্য সদকা দিব না। ইমাম রাজি রেখেন ওই ব্যক্তিটা মনটা খারাপ করে চলে যায়, মনটা খারাপ করে চলে যায়। রাতের বেলা আবার ঘুমের ঘরে স্বপ্ন দেখেন যেই মানুষটার গায়ে গত রাত্রে জাহান্নামের পোশাক দেখেছিলাম, ওই মানুষটার গায়ে আল্লাহর জান্নাতের পোশাক। বুজুর্গ বলে তো বুঝি নাই, ঘটনা কি? আপনার মেয়ে তো সদগাই করলো না, তো জান্নাতের পোশাক আনলো কেমনে? ওই ব্যক্তিটা বলেন, বুজুর্গ আল্লাহর ওলি মানুষ শোনেন, আপনি আমার মেয়ের কাছে সদকা দেওয়ার জন্য গিয়েছিলেন, আমার মেয়ে তো সদকা করে নাই, বরঞ্চ এক আজলা পানি নিয়ে আপনার মুখে দম করেছিল, ঠাট্টা বিদ্রোহ করেছিল। ও আল্লাহর বান্দা, ও বুজুর্গ ব্যক্তি, আপনি জানেন না আপনার পায়ের কাছে ছোট্ট একটা পোকা কয়েকটা দিন তৃষ্ণার্তের কারণে কষ্ট পাচ্ছিল। আপনার মুখে ওই পানি মারার কারণে আপনার দাড়ি বেবে ওই একটা ফোঁটা পানি পোকাটার মুখের মধ্যে চলে যায়, ওই পোকাটা তৃষ্ণার্ত মিটে যায়। আমার রব, আমার মালিক ওই এক ফোঁটা পানিটা সদকা কবুল করে নিয়া আমার আল্লাহ আমারে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে। ও আসামের মুসলমান, আমাদের বাবা জননী মা অনেকের দুনিয়াতে নাই, চিরজীবনের মতো চলে গিয়েছে। মা মা বলে আর ডাকতে পারি না, আব্বা আব্বা বলে আর ডাকতে পারি না। অন্ধকার কবরে জানি না কোন জনম দুঃখিনী মায়ের কবরে আগুন জ্বলে, কোন বাবার কবরে আগুন জ্বলে, আম্মার কবরে আগুন জ্বলে। আমার রবের, আমার আল্লাহর বান্দা মাহবুব আল্লাহর পাকের এই পাঁচজন কোরআনের হাফেজ, এই পাঁচজন কোরআনের হাফেজ বান্দা, এই পাঁচজন বান্দা কিয়ামতের দিন পাঁচটা মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। একজন আল্লাহর বান্দাকে আছে, একজন কোরআনের হাফেজের জন্য আমার নবীর ঘরে আব্বা মার জন্য ৫,০০০ টাকা নবীর ঘরে দিবে। একজনকে আছে ৫টা কোরআনের হাফেজ, ৫টা বান্দার জন্য এই ৫জন মানুষের সুপারিশ আমার আল্লাহ কবুল করে নিবেন। একজন বান্দা ৫,০০০ টাকা একজন কোরআনের হাফেজের জন্য দিবেন। আপনি মারা যাওয়ার পর এই কোরআনের হাফেজের দোয়াতে আমার আল্লাহ আপনার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিবে। একটা মানুষকে আছেন একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর একটু জোরে দেন লিল্লাহি তাকবীর। রে মালিক মাওলানা তোফাজ্জল হক সাহেব ৫,০০০ টাকা এক নম্বর হাফেজে কোরআনের জন্য দিবেন। আল্লাহ গো, তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ দানকে তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা দানের বিনিময় ওনার পরিবার থেকে যারা চলে গিয়েছেন আল্লাহ সকলের কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দিও। জোরে জোরে বলেন আমিন। ২ নম্বর ৫,০০০ টাকা
রবের কোন বান্দা আমি মুসাফিরের হাতে দিবেন, ওয়াদা করবেন অথবা নগদে দিবেন। একজন বান্দা, কে ওটা দেখেন, ও একজন দাঁড়াইছে, ওইদিকে একজন হুজুরেরা থাকেন। আব্দুস সালাম ভাই আমার 5,000 টাকা দিবেন। আল্লাহ মাবুদ তুমি কবুল করে নাও, মাবুদ তুমি মঞ্জুর করে নাও। হে মালিক, তুমি তোমার রহমতের দৃষ্টি দিয়ে তাকায় দেখো তোমার বান্দাগুলা কোরআনের হাফেজের সুপারিশ নেওয়ার জন্য 5,000 টাকা করে দেয়। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হাফেজে কোরআনের ভালোবাসা, মুহাব্বত, প্রেম প্রীতির কারণে আল্লাহ তুমি তাকে জান্নাতি হিসাবে ঘোষণা করে দিও। জোরে জোরে বলেন আমিন। মঈনুদ্দিন আহমেদ আর রফিকুল ইসলাম, আল্লাহ তাআলা মঈনুদ্দিন আহমেদ আর রফিকুল ইসলাম দুইজন মিলে 5,000 টাকা আল্লাহ গো তুমি কবুল করে নাও। নাম কি ভাই আপনার? শামসুল আলম। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ আমার শামসুল আলম ভাই কোথায় বসেছিল, দৌড়ে এসে আল্লাহ কোরআনের হাফেজের জন্য 5,000 দিল। আল্লাহ আমি বাড়ি দোয়া করি, আল্লাহ তোমারই করতে কিয়ামতে ওগো আল্লাহ করিও পার তুমি তাকে। আমিন ও আমিন। আল্লাহ আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করুন রব্বুল আলামিন। জোরে জোরে বলেন আমিন। হ্যাঁ শামের মুসলমান যুবক, আল্লাহর রাস্তায় আমার নবীর মেহমানদের পিছনে 2টা টাকা দিয়ে যাও। আমার রব এই মুসাফিরের দোয়াকে ফিরাইয়া দিবে না। আল্লাহর কোন বান্দা 4 নম্বরে 5,000 টাকা দিবে, আল্লাহর হাতটা একটু দেখায়া দেন। হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই রে, কবরের মধ্যে চলে গিয়েছে। আমি 5,000 টাকা আমার তালিবুল ইলম ছাত্রদের জন্য দিব। 4 নম্বরে একজন হাতটা উঁচু করে আল্লাহরে দেখায়া দেন। একজন আল্লাহর বান্দা 4 নম্বরে 5,000 টাকা কে দিবে? 4 নাম্বার 5,000 টাকা পুরো মজমার মধ্যে কে আছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ মৌলভী গোলাম মুস্তাফা, আল্লাহ তিনি 5,000 টাকা 4 নম্বরে দিবেন। আল্লাহ তুমি কবুল করে নাও, মাবুদ তুমি মঞ্জুর করে নাও। হে মালিক, ওনার পরিবার থেকে যারা চলে গিয়েছে আল্লাহ তাদের কবর গুলারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। জোরে জোরে বলেন আমিন। সর্বশেষ 5 নাম্বার কোরআনের হাফেজের জন্য 5,000 টাকা। আল্লাহর একজন বান্দা বলে হুজুর আমি 5,000 টাকা কোরআনের হাফেজের জন্য দিব। কে আছেন পুরো মাহফিলের মধ্যে একজন 5,000 টাকা দিবেন সর্বশেষ কোরআনের হাফেজের জন্য? কে আছেন? একজন যুবক একটু হাত তোলো ভাই, তোমার মায়ের জন্য, তোমার বাবার জন্য। কে? আমার ডেকুটার ভাই দিবেন। আলহামদুলিল্লাহ। 4,500 টাকা। ডেকুটার নাম আপনি? নুরুল আমিন। আল্লাহ তাআলা নুরুল আমিন তোমার বান্দা থাকতে পারে না, 5,000 টাকা দিল। আল্লাহ গো তুমি দানকে কবুল করে নাও, দানটারে তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ এই দানের বিনিময় ওনার রুজিতে তুমি বরকত দাও, কামাইতে বরকত দাও। যিনি দিচ্ছেন মরহুম রমজান মাস্টারের সন্তান দিলেন 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ দানের বিনিময় জীবনের গুনাহ খাতা গুনাহ তুমি মাফ করে দাও। জোরে জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর।
আমার আল্লাহ আমদানি চৌধুরী মাদ্রাসার সেক্রেটারি সাহেব থাকতে পারে নাই। আল্লাহ 5000 টাকা দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের বিনিময় জীবনের গুনাহ খাতা মাফ করে দাও রে মালিক। দানের বিনিময় জীবনের ইবাদত গুনাহ কবুল করে নাও। রুজিতে তুমি বরকত দাও, কামাইতে তুমি বরকত দাও। আল্লাহ হাসরের দিন আবার নবীর সুপারিশ তুমি জারি রেখে দিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক তুমি দিয়া দিও। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। একদিন তোমারি নাম মসজিদে হবে, একদিন তোমারি নাম মসজিদে হবে। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে। আল্লাহ আমার সভাপতি সাহেব আল্লাহ থাকতে পারে না, 5000 টাকা তিনি দিবেন। আল্লাহ গো বৃদ্ধা মানুষ 1000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ তার শরীরকে তুমি সুস্থ রেখে দাও। আল্লাহ তুমি শরীরটাকে সুস্থ রাখো। আল্লাহ পরিবার থেকে যে আব্বা আম্মা চলে গিয়েছেন, আব্বা আম্মার কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে জোরে বলেন আমিন। রে মালিক দানগুলোরে তুমি কবুল করে দাও। দানের বিনিময় মনের নেক মকসদকে পূরণ করে দাও। আল্লাহ অসুস্থকে দূর করে দাও। আল্লাহ হাসরের দিন এই দানের বিনিময় আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানায়া দিও। জোরে জোরে বলেন আমিন। আল্লাহ আর একজন গোলাম মাহফিলের মধ্যে একজন বান্দা দাঁড়ায়া যান। হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আব্বার জন্য 2500, আম্মার জন্য 2500, আমি 5000 টাকা দিব। আল্লাহর কোন বান্দা আছে 5000 টাকা নবীর ঘরে দিবেন? একটু হাত উঁচা করে আল্লাহরে দেখায় দেন। আর একটা মানুষ, আর একজন মানুষ আমার তলিবুল ইলম ভাইদের জন্য 5000 টাকা দিবেন। মানুষ মরে গেলে তো সব রেখে কবরে যাবেন, সব রেখে কবরে যাবেন, খালি 3 টুকরা কাফনের কাপড় ছাড়া আর কিছুই সঙ্গে যাবে না রে ভাই। কে আছেন 5000 টাকা আর একজন বান্দা দিবেন? একটু হাত তোলেন। আর মজমার মধ্যে আব্বা মার ভালোবাসার পাগল, আব্বা মার জন্য 5000 টাকা কে দিবেন? একটু হাত তোলেন। আর একজন আল্লাহর বান্দা 5000 টাকা দিবেন? একটু বলেন কে আছে? আর একজন মানুষ কে আছেন 5000 টাকা দিবেন? আর একটা মানুষ এই মজমার মধ্যে যুবক আর একজনকে পাবো না? যুবক আর একজন কি নাই 5000 টাকা দিবা নবীর ঘরে? 5000 টাকা দিবার একজন? একটু হাতটা বাড়ায় দাও। আমার আল্লাহরে হাতটা একটু দেখায় দাও। আমার আল্লাহকে হাতটা দেখাও। আমার রব এই দানকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ তোমার রুজিতে অভাব দিবে না। আমার আল্লাহ তোমার কামাইতে বরকত দিবে। আমার আল্লাহ এই দানের বিনিময় নাজাতের ওসিলা বানিয়ে দেবে ইনশাআল্লাহ। যুবক ভাই কে আছো? যুবক 5000 টাকা দিবা আর একজন? পুরো মজমার মধ্যে আর একটা বান্দা কে আছেন? আর একজন? আর একটা মানুষ কে আছেন? আর একজন বান্দা 5000?